আলী বানাত ছিলেন একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী। তিনি যে ফেরারি গাড়িটা ব্যবহার করতেন তার দাম ছিল 50 কোটিরও বেশি। তিনি সবসময় নিজের হাতে যে ব্রেসলেটটা পরতেন সেটা দাম ছিল 50 লাখ টাকা। এমনকি প্রতিদিন চলাফেরার জন্য যে সিম্পল একটা স্যান্ডেল তিনি পরতেন তার দামও ছিল নিম্নে 1 লাখ টাকা। হাজার হাজার কোটি টাকার ব্যবসা ছিল এই 27 বছর বয়সী যুবকের। আলীর জীবন কতটা বিলাসবহুল ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। একদিন চা খেতে গিয়ে হঠাৎ তিনি দেখলেন যে মুখে একটা ফোসকা পড়েছে। ডাক্তার এসে তাকে দেখলেন এবং বেশ কিছু টেস্ট দিলেন। সেসব টেস্টের ফলাফল আসার পর দেখা গেল আলী বানাতের স্টেজ 4 ক্যান্সার হয়েছে। ডাক্তার তাকে সময় বেঁধে দিলেন, বললেন আর মাত্র 7 মাস আপনি এই পৃথিবীর আলো দেখতে পারবেন। সেই পরিস্থিতিতে আলীর মতো একজন টকবগে মাল্টি মিলিয়নিয়ার যুবকের মানসিক অবস্থা কেমন হবার কথা তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। জীবনভর সম্পদের পাহাড় গড়েছেন, কিন্তু এসবের কোনো কিছুই তো ভালোভাবে ভোগ করা হলো না। তার মনে হলো হঠাৎ করেই পৃথিবীটা যেন তার সব জৌলস হারিয়ে ফেলেছে। তার মনে হলো এখন বসে বসে মৃত্যুর দিন গোনা বাদে আর কিছুই করার নেই। কিন্তু পরক্ষণেই তিনি চিন্তা করে দেখলেন তার জীবনের সবকিছুই তিনি নিজেকে খুশি করার জন্য করেছেন। এই জীবনে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি কিছু করেননি। আজ পর্যন্ত মানব কল্যাণে 1 টাকাও ব্যয় করা হয়নি। তিনি ভেবে দেখলেন মহান আল্লাহ হয়তো তাকে এই ক্যান্সার দিয়েছেন, একটি সময়সীমাও দিয়েছেন। এই সময়ের আগে তো তিনি আর মরে যাচ্ছেন না। মহান আল্লাহ তাকে তার কাছে ডাকছেন, প্রকাশ্যে ডাকছেন এবং সময় দিয়েছেন যাতে তিনি প্রস্তুতি নিয়ে যেতে পারেন। তিনি সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়লেন। তিনি ভেবে দেখলেন এসব সম্পদ হাসরের ময়দানে তার কোনো কাজে আসবে না। সে উপলব্ধি করল সহস্র কোটি টাকার মালিক হবার পরেও এই পৃথিবীতে তার সময় আছে মাত্র 7 মাস। তখন তিনি একটা সিদ্ধান্তে আসলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যতদিন বেঁচে আছেন ততদিন এই সম্পদ অসহায় ও গরিব দুঃখী মানুষদের কল্যাণে বিলিয়ে দেবেন। ক্যান্সার হয়েছে জানার পর প্রথমেই তিনি একদম ভেঙে পড়েছিলেন। তবে সময়ের সাথে সাথে তিনি ক্যান্সারের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকেন এবং এই ক্যান্সারকে একটা উপহার হিসেবে ধরে নেন। তিনি বলেন, ক্যান্সার হতে আমি বুঝতে পারছি মহান প্রভু আমাকে ভালোবাসেন। যদি ক্যান্সার ছাড়াই হঠাৎ একদিন চলে যেতাম তবে আমার এই কোটি কোটি ডলারের সম্পদ, অর্থ কবরে আমার জন্য শাপ হয়ে যেত। আর আজ আমি এই সম্পদ দিয়ে আমার কবরের গৃহ নির্মাণ করছি। ক্যান্সার হওয়ার পর তিনি নিজেকে নিজে বুঝিয়েছেন অনেক হয়েছে, যেভাবে আমার জীবন চলছিল সেটা সঠিক পথ ছিল না। এখন যে কদিন সময় বাকি আছে সেই সময়টায় আমি আমার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে চাই। এরপর তিনি নিজের বিভিন্ন জিনিস বিক্রি করতে শুরু করেন। আস্তে আস্তে তিনি নিজের বাড়ি, গাড়ি, ঘড়ি সব কিছু বিক্রি করে দেন। এমনকি নিজের মালিকানায় থাকা 2টো ব্যবসা প্রতিষ্ঠানও এই তালিকা থেকে বাদ যায়নি। সেসব বিক্রি করে প্রাপ্ত অর্থ তিনি মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামক একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেন। ডাক্তার তাকে বলেছিলেন তিনি আর 7 মাস বাঁচবেন। তবে আল্লাহ তাআলার দয়ায় তিনি ক্যান্সারের মতো মরণব্যাধি নিয়েও 3 বছর বেঁচেছিলেন। সেই 3 বছরের প্রতিটা দিন তিনি কাজ করেছেন হতদরিদ্র এবং অসহায় মানুষদের জন্য। আলী বানাত আফ্রিকার টোগো, ঘানা, বুরকিনা ফাসোর হাজার হাজার দুস্থ অসহায় এই সকল আফ্রিকান মানুষের পেছনে অকাতরে নিজের সম্পদ বিলিয়ে দিয়েছেন। এভাবে তিনি বছর যাওয়ার পর যখন তিনি মৃত্যুশয্যায়, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, এক সময় আমার বাড়ি, গাড়ি সবই ছিল। হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিলাম আমি। সারাদিন কাটত প্রাইভেট জেটে, বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতাম। আর আজ আমি কেমোথেরাপির জন্য হসপিটালের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। এই যে সম্পদ, তার কিছুই কি আমি মৃত্যুর সময় সাথে নিয়ে যেতে পারছি না। তবে গত 3 বছরে মানুষের জন্য কাজ করে আমি তাদের থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছি তা কিন্তু আমার সাথেই যাচ্ছে। আর তাই সময় থাকতে আপনারাও মানব কল্যাণে কিছু লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী মানুষের জন্য কাজ করে যান। মনে রাখবেন, কাফনের কিন্তু কোনো পকেট নেই। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে
আপনিও আলোর পথ দেখাচ্ছেন।